আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এসেছি মহামায়ার মন্দির করনগর। করনগরে মহামায়ার মন্দিরে আসতে গেলে সকাল সকাল স্নান টান করে বা এমনিও যাদের ইচ্ছে যাবে যেমনভাবে পুজো দিতে পারেন, তবে আমরা স্নান টান করে এসেছি। এখানে মকর সংক্রান্তির মেলাও চলছে, ভিড় বাড়বে, তাই সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। এসেই পুজোর দোকানে ঢুকলাম, যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়। দেখে নিলাম পুজোর ডালি ওনারা সাজিয়ে রাখেন, তবুও একবার চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। শাঁখা, সিঁদুর, মিষ্টান্ন সব কিছু রেডি করা ছিল, নিয়ে নিলাম। এখন দোকানপাট, রাস্তাঘাট খুবই সুন্দর হয়েছে। আমরা একটু সকাল সকাল এসেছি কারণ ভিড় বাড়বে। এটি মন্দিরে ঢোকার প্রবেশপথ, কারণ এখানে মেলা চলছে। আজকের দিনে পুজো দিতে বহু দূর দূর থেকে মানুষজন আসবেন। লাইন পড়েই গেছে, তো যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটি মহামায়ার মন্দির, আর এক পাশে হচ্ছে মহাদেবের মন্দির। মন্দির প্রাঙ্গণের ভেতরে অনেকগুলি মন্দির আছে। পুজো হয়ে গেছে, চলুন পুজো দিয়ে একটু বাইরে অপেক্ষা করছি, কারণ এখানে বসারও জায়গা আছে। এ মন্দির সে মন্দির সবাই ঘুরে ঘুরে দেখাও হচ্ছে। আমি যাদের সাথে এসেছি আমার কোয়ার্টারের দিদিভাইরা। এটি রঘুনাথজির মন্দিরের সামনে প্রসাদ বিলি করা হচ্ছে। আমার কোয়ার্টারের দিদিভাইরা বলতে আমরা সবাই একসাথে যাই কোথাও গেলে, বেড়াতে, পিকনিক করতে। এটি কিন্তু বেশ আমাদের ভালো লাগার। তো অনেকক্ষণ ঘুরলাম, বসলাম। এবার চলুন, ওনারাও বেরিয়ে পড়েছেন, সবাই একসাথে খাবারের দোকানে। খাবারের দোকানে অনেক রকমের খাবার ছিল, কিন্তু দিদিভাইরা যেহেতু অনেকবার এসেছেন, ওনারা বলেন এখানে নাকি চপ মুড়ি ভালো পাওয়া যায়। বলুন দেখি, এই সুযোগ ছাড়ার? মাঠে বসে চপ মুড়ি খাওয়ার আনন্দ এই শীতের সকালে। আর আমরা উপোস করেও আছি। উপোস করে তো অনেকক্ষণ পুজো দিয়ে মন্দিরে অনেকক্ষণ কাটালাম, এবার জোর খিদেও পেয়েছে। তাই এইভাবে চপ, বেগুনি, দিদিভাইরা আবার বাড়ি থেকে নারকেল টারকেল নিয়ে এসছে, মুড়ি খাবার সব কিছু। বিরাট ভালো লাগার, বেশ মজা করে গল্প করতে করতে আমরা মুড়ি খাচ্ছি। এইরকম সুযোগটি কিন্তু পাওয়া মুশকিল। মন্দিরের ডান পাশে এক বিরাট খোলা মাঠ আছে, সেখানে সকলে প্রায় এভাবে, আমরা যেমন মুড়ির মজা নিচ্ছি, অন্যজন অন্য কিছুর মজা নিচ্ছে হয়তো। সবাই বসে গল্প করছে, পাঁপড় খাওয়া। সেই মেলা মানে এটি একটি গ্রামীণ মেলা। যত ভিড় বাড়ছে, বেলা যত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। টুকটাক জিনিস কিনলাম মেলায় ঘুরে। বেলা বাড়ছে যেহেতু, তাই জন্যে ভোগ প্রসাদ বিলি করা শুরু হয়ে গেছে। কেউ কেউ বসেও খাচ্ছে, কেউ আবার নিয়ে চলে যাচ্ছে প্রসাদ নিয়ে, মাঠে বসে খাচ্ছে। মন্দিরের এক পাশে বিরাট হল আছে, সেখানেই প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও অনেকক্ষণ ঘুরে প্রসাদ খেলাম। দেখছেন, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তাই মেলা ঘুরে আবারও চলে এলাম একটু মন্দিরে প্রণাম করতে। এই মন্দিরের আশেপাশে চারিদিকে প্রচুর গ্রাম আছে। এটি গ্রামীণ মেলা। এই লোহা লক্করের জিনিস বেশি বসেছে। আমরা সংসারী মানুষ, একটু সাংসারিক টুকটাক জিনিস কিনলাম। তবে গ্রামের ছেলেমেয়েরা এসে বিরাট আনন্দ করছে এই মেলায়। কেউ কেউ পুজো দিচ্ছে, কেউ আবার মেলার মজা নিচ্ছে। তবে একদল ছেলের দল এভাবে বাঁশি বাজিয়ে বাড়ি ফিরছে। লাল মাটির ধুলো রাস্তা দিয়ে গ্রামের ছেলেগুলি যখন বাঁশি বাজিয়ে বাড়ি ফিরছে, বলুন দেখি, আপনার যদি গ্রামে বাড়ি হয়
আপনার কিন্তু সেই ছেলেবেলাটি মনে পড়বেই। সে বাঁশি বাজিয়ে বাড়ি ফেরা ছেলেগুলির যে মুখে চোখে আনন্দর ছাপ, সেটি না দেখলে কিন্তু বোঝার নয়। তবে যাদের গ্রাম আছে তারা ঠিক বুঝে গেছেন। তাই এই বাঁশি বাজানোর আনন্দ, আমাদের পুজো দিয়ে চপ মুড়ির মজা, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার পান খেতে খেতে চলুন আমরাও বেরিয়ে পড়ি। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।